হ্যাঁ, 4:10 বাজে এই মুহূর্তে। এবং আপনারা জানেন যে আজকে ওয়েদারও কিন্তু খুবই মানে ওয়েদার আজকে ভালো থাকলো, প্রচণ্ড বাতাস এবং খুবই চিলিং ওয়েদার, মানে এখানে খুবই প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডা উপেক্ষা করে এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তারেক রহমানের বাংলাদেশে ফেরার যেই ঐতিহাসিক মুহূর্ত সেটাকে ধারণ করার জন্য। হিথ্রো এয়ারপোর্টে এখানে নেতাকর্মীদের আসার ব্যাপারে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, শুধুমাত্র যারা বাংলাদেশে যাচ্ছেন তারেক রহমানের সফর সঙ্গী হিসাবে তারাই এখানে আজকে আসার সুযোগ পেয়েছেন এবং তারা তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো সেগুলো শেষ করে ইতিমধ্যেই অনেকে অপেক্ষা করছেন যে তারেক রহমান তিনি এখানে আসবেন, এবং সেই অপেক্ষায় অনেক নেতাকর্মী বলতে যারা বাংলাদেশে সফর সঙ্গী হিসাবে যাচ্ছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারেক রহমানের লাগেজ ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে একটু আগেই এসে ঢুকেছে। তারেক রহমানের বোর্ডিং পাস সহ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। সব কিছু মিলিয়ে তারেক রহমানের এই ফেরাকে ধারণ করার জন্য, ফেরাকে দেখার জন্য, ফেরার সাক্ষী হওয়ার জন্য এখানে গণমাধ্যম কর্মী অনেকেই অপেক্ষা করছেন। হিথ্রো এয়ারপোর্টের ঠিক টার্মিনাল 4 যেখান থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট আজকে ছেড়ে যাচ্ছে, সেই ফ্লাইটে করেই তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিটেনে এখন কিন্তু সন্ধ্যা হচ্ছে, যেহেতু এখন ঠান্ডার সময়, উইন্টার সিজন। এখানে বিকাল 4টার সময়ই সন্ধ্যা নামা শুরু হয় এবং একটু পরপরই ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। এবং এরকম আজকের এই যে প্রচণ্ড শীত, এই শীতের মধ্যেই অনেকে এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তারেক রহমানের ফেরার ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী হওয়ার জন্য। 17 বছর 3 মাস তিনি ব্রিটেনের রাজধানী লন্ডনে তিনি অবস্থান করেছিলেন তার পরিবার নিয়ে। বাংলাদেশ থেকে তিনি একটি বিশেষ পরিস্থিতিতে তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সেই বাধ্য হওয়ার পরে তারেক রহমান কিন্তু এই দীর্ঘদিন ধরেই এখানে আমরা যারা বুঝতে পারছি যে এক ধরনের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে বিমানের কর্মকর্তা, হিথ্রো এয়ারপোর্টের কর্মকর্তা, তারা অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছে। তো এবং অনেকে বলছেন যে এখানে যাতে কোনো এন্ট্রি ব্লক করা না হয় সেই ব্যাপারেও বলা হচ্ছে। সুতরাং ধারণা করা হচ্ছে যে তারেক রহমান হয়তো খুব যে ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে হিথ্রো এয়ারপোর্টের সিকিউরিটি কর্মী যারা, তারা অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বলা হচ্ছে যে প্রবেশের পথ সেটাকে পরিষ্কার রাখার জন্য, ক্লিয়ার রাখার জন্য। তারেক রহমান আজকে ভিআইপি লাউঞ্জ সেটা তিনি ব্যবহার করছেন না, কারণ সেটা ব্যবহার না করে তিনি সাধারণ যাত্রীদের মতো করেই তিনি কিন্তু ফেরত যাচ্ছেন বাংলাদেশে। এখানে হিথ্রো এয়ারপোর্টের যেহেতু সিকিউরিটির ব্যাপার রয়েছে, সুতরাং হিথ্রো এয়ারপোর্টের যেই টার্মিনালের ভিতরে আসলে প্রবেশ করা যাবে না, ক্যামেরা দিয়ে লাইভ করা যাবে না, যেহেতু এখানে সিকিউরিটির একটা ম্যাটার রয়েছে। কিন্তু তার বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে হিথ্রো এয়ারপোর্টের কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে এসে উপস্থিত, যিনি তাকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিষয়টি সমন্বয় করছেন। ফসরুজ্জামান ফসরু তিনি পুরো বিষয়টি সমন্বয় করছেন, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কথা বলছেন এখানকার যে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে। সুতরাং আমরা যারা বুঝতে পারছি যে তারেক রহমান পৌঁছানোর সময়টা হয়ে গিয়েছে। তারেক রহমান এসেছেন, সম্ভবত তারেক রহমান এসেছেন, কারণ আমরা যদি দেখতে পাই তারেক রহমান এসে পৌঁছেছেন এবং তার সাথে কামাল উদ্দিন সহ আরও অনেকেই এখানে উপস্থিত আছেন। গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেছেন। তাতে আমরা জাইমা রহমানকেও দেখতে পাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান তিনি ফিরে যাচ্ছেন 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই জীবনের পেছনে ফেলে এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী তাকে ঘিরে ধরেছে। এবং এখানে যদি আমরা বলি যে একটু পথ ইন্টার ওদিকে আইন না Move out the way. Excuse me, move out the way, please. Move out the way. Guys, can you let him through, please? Let him through. তারেক রহমান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে তিনি একটি চেকের, এবং এখানে জুবাইদা রহমানকেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঢুকেছেন এয়ারপোর্টে, এবং তারা হিথ্রো এয়ারপোর্টের যে টার্মিনালের ভিতর দিয়ে তারা প্রবেশ করছেন, এবং তারেক রহমান সরাসরি ডিপারেচারে যাবেন সেটাই আমাদের কাছে ইনফরমেশন রয়েছে। গণমাধ্যম কর্মীরা তাকে এখনও ফলো করছে, তবে হিথ্রো সিকিউরিটি থেকে বারবারই কনসার্ন জানানো হচ্ছে যে এইভাবে আসলে ঘিরে ধরে না ধরার জন্য, এবং তারা খুবই বিরক্ত হয়েছেন গণমাধ্যম। আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই বিরক্তি তার চেহারার মধ্যে। হিথ্রো এয়ারপোর্টের সিকিউরিটি থেকে তাকে বারবারই বলা হচ্ছে যে সবাইকে মুভ করার জন্য, তারপরেও সবাই সেই মুহূর্তকে ধারণ করার জন্য, এই ঐতিহাসিক ফেরাকে ধরে রাখার জন্য, সেটা সাক্ষী হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন। গণমাধ্যম কর্মীর বাইরেও আরও অনেকেই দেখা যাচ্ছে তারা মোবাইল নিয়ে এখানে ব্যারিকেড তৈরি করছেন। তারেক রহমান ডিপারেচারের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অল ডিপারেচার গেট দেখা যাচ্ছে, এবং তিনি সেই ডিপারেচার গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই ডিপারেচার গেটে ঢোকা মানেই হচ্ছে তারেক রহমানের যেই 17 বছরের 3 মাসের যে সম্পর্ক ছিল লন্ডনের সাথে নির্বাচিত জীবনের সম্পর্ক, সেই সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এখানে আমরা যদি দেখি যে জুবাইদা রহমান, তাকে আপনারা দেখতে পাচ্ছেন জুবাইদা রহমানকে। ইতিমধ্যে তারেক রহমান, জুবাইদা রহমান তারা ডিপারেচার গেট দিয়ে তারা কিন্তু ঢুকে পড়েছেন। সুতরাং দেখি ভাইয়া দেখছেন যে তারেক রহমান ডিপারেচার গেটে দিয়ে ঢুকে পড়েছেন, এবং এই ঢুকার মধ্য দিয়েই তার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরার যে যাত্রা সেটা শুরু হলো। এখন থেকে কিছু সময়ের মধ্যেই তারেক রহমান ফিরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপারেচার গেটে তারেক রহমান দাঁড়িয়ে এখানে যে লিকুইডগুলো বের করতে হয়, কিছু এসেন্সিয়াল জিনিস বের করতে হয়, সেগুলো তিনি বের করছেন। তারেক রহমান ঢুকে গেলেন ভিতরে। আসলে এর পরে আসলে গণমাধ্যম কর্মীদের যাওয়ার অ্যাক্সেস নেই। যেটা বলছিলাম যে অল ডিপারেচার গেট, এর ভিতর দিয়ে ঢুকে যাওয়ার মধ্য দিয়েই তারেক রহমানের ঐতিহাসিক বাংলাদেশে
যে যাওয়ার যেই সফর, সেই সফরের সূচনা হলো। কালকে বাংলাদেশ সময় সকাল 11টার কিছু সময় পরেই তারেক রহমান বাংলাদেশে পৌঁছাবেন এবং এরই মধ্য দিয়ে যে ঐতিহাসিক যে অবসান ঘটবে। আসম মাসুম, বাংলাদেশ।